সেদিনের মতো কি হবে, লাইট অফ না আল্লাহই জানে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি মৌরি চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা লাইভ ভিডিও নিয়ে। আপনারা তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যান। তোরা কিনে হাসাহাসি করতেছিস রে? ওই ঘরে আগে শুনলে মনে কিচ্ছু শোনা যাচ্ছিল না, এখনো যায় ওই ঘরে ভয়েস ওভার দিতে গেলে ওকে যে কত গল্প আছে সব শোনা যায়, রেকর্ড হয়ে যায় পর্যন্ত। ওই জন্য ওই ঘর এই নাম বলা তো উচিত না, নাম বলো কেন? অলরেডি 3 জন জয়েন হয়ে গেছে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনারা তাড়াতাড়ি জয়েন হয়ে যান। আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আচ্ছা, ও মা, ভয়েস কেমনে ক্লিয়ার থাকে? ভয়েস যথেষ্ট সাউন্ড মিউট করে মানে কমানো ছিল আর কি। ফার্স্ট কমেন্ট করেছেন ডি জুবাইর আহমেদ ভাইয়া, লিখেছে আপু কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, বাট একটু শরীর খারাপ বুঝছেন, তাছাড়া এমনি ভালো আছি। আপু হ্যাঁ ভাইয়া বলেন। কিন্তু ওটা ধুইতে হবে, কেমন জানি একটা গন্ধ করতেছে, আমার ভালো লাগবে না। তেলের গন্ধ না কি আল্লাহ জানে। আমি তো পরি ভালো ইসকামিংটা গন্ধ করবে না, বিলি কি পেশাব করছ নাকি? তোর বিড়ালে বিশ্বাস নাই। জুবাইর আহমেদ ভাই লিখছে আজকে মার্কেট করলাম, তাই নাকি? কংগ্রাচুলেশন, অভিনন্দন, অগ্রিম ঈদ মোবারক। আজকে তো আপনার ঈদ হয়ে গেছে। মৌরিয়া পুজি ভাইয়া বলেন, না নতুন কাপড় না কিনলে ঈদ হয়? ছোটবেলায় কি করতি মনে নাই? তো ছোটবেলায় কি আই সোয়াগি, তুই কি নিজের ঈদের জামা কাউকে দেখাইতি দে আগে? হ্যাঁ পুরাতন হয়ে যাবে, তাহলে ঈদের জামা না হলে ঈদ হয়? আমি তো এখন পর্যন্ত একটা ঈদও জামা সেলাই করিনি। তাহলে মানুষ সুতির জামা হলেও নতুন কাপড় পরে, ঠিক আছে, সুতির জামা হলেও। নূরজাহান আপু লিখেছেন আসসালামু আলাইকুম, আপু কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো জানাও। হার্টলেস আশিক লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হার্টলেস আশিক লিখেছেন আপু আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে ভাই শান্তাহার, আমি শান্তাহার থেকে বলছি। রাইসুল ইসলাম বাবু ভাই লিখেছে আপু মুড়ি খাবেন? না ভাই থাক, আর অপমান করেন না, আপনি খান, সমস্যা নেই। এমপি ফাইভ থেকে লিখছে আপু ঈদের মার্কেট কি হলো? না রে ভাই, করবো। মোহাম্মদ রুবেল রহমান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম বড় আপু আমার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইয়া জানাবেন। হ্যাঁ কি অবস্থা? আর এস সাদিয়া লিখেছে হ্যালো আপু। হ্যালো আপু, কেমন আছো কিউটি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? ও একটা পাঞ্জাবি আর একটা ট্রাউজার নিলাম। আচ্ছা তুমি এখন বলো পাঞ্জাবির দাম কেমন কি নিল, বলো বলো বলো। আমি ঠকেছি না জিতেছি এটা তো মানে জানতে হবে তাই না? এখানে ওই যে আমার আজকে খালাতো বোন আসছে, হ্যাঁ ও এনে এরকম ঈদের জামা দেখাচ্ছে আর আমাকে বলছে কয় টাকা হবে বলো। তো আমরা এরকম সবাই দিয়ে স্ক্যান করালাম, আম্মু বললো একটা, আমি বললাম একটা, এই মোটামুটি বলে ওর মানে প্রাণের কেবল হচ্ছে শান্তি আসছে যে না আমি ঠকিনি, বেচারি টেনশনে পড়ে গেছিল। আপনি বলেন আমি ঠকছি কিনা। জুবাইর ভাই লিখছে কি ধোয়ার কথা ছিল কি বলিচ্ছেন আপু? কি ধোয়ার কথা আমি বুঝিনি ভাইয়া। আরে সজল ভাই লিখেছে কি খবর আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। রুবেল রুমান লিখেছে, আচ্ছা এটা তো পড়লাম ভাইয়া একটা। তোফান ভাই লিখেছেন হাই হাই। নূরজাহান লিখেছে আপু আমার বাসা নওগাঁতে, তোমার ভিডিও অনেক ভালো লাগে আমার। থ্যাংক ইউ সো মাচ আপু, দোয়া রাখবা আমার জন্য, কিসে পড়ো তুমি জানাবা। এই এরকম করিস না, যা আছে আলহামদুলিল্লাহ, এখানে তেল জল দাও আরো গজাবে, বয়স পার হয়ে যায়নি, এখনো 20 বছর হয়নি, ঠিক আছে, মাত্র সবে 16। মেয়েদের বয়স সবসময় 16 থাকে, অল্প হাসতেছিস কেন? 25 বছর পরেও 16, 25 বছর আগেও 16। আমি এক কথার মানুষ। হ্যাঁ এক কথার মানুষ আমরা, আমাদের সবার বয়স 16, তাওসিমের খালি 20 বুঝছেন। মেয়েদের বয়স বাড়ে না। হ্যাঁ মেয়েদের বয়স বাড়ে না। আমার 40, রাইট বিবি, তুমি নানি। আপু তারাবির নামাজ পড়েছেন? না ভাইয়া আমার এখনো তারাবির নামাজ পড়া হয়নি, পড়ে আসতে চাইলাম বাট হচ্ছে পেটে খুব ব্যথা করতেছিল, পরে ভাবলাম যে এখন একটু ভালো লাগলো ভিডিও করে দেন হচ্ছে তারাবির নামাজ আছে আজকে, হচ্ছে আপনার কদরের নামাজে যতটুকু পারি 2-4 রাকাত পড়ে দেন ঘুমাবো আর কি। কি ধোয়ার কথা বলেছেন আপু? ভাইয়া আমি আবারও আপনার কমেন্ট আসলো, কিন্তু ধোয়ার কি জিনিস সেটা ও বন্ধ করেছি। আমার হচ্ছে নামাজি হিজাব, ঠিক আছে, মাগরিবের নামাজ পড়ার সময় পড়ছি, মানে
এমনি পরিষ্কারই, বাট কেমন জানি একটা গন্ধ লাগলো আমার কাছে। আমার কাপড় চোপড় একবার ফ্রেশ না হলে ভালো লাগে না। তো ওই জন্য বলতেছি, ও বলতেছে যে কে পরছিল ওইটা, তাই আমি বললাম আমি পরছি, ধুয়ে দিতে হবে আর কি, ধুয়ে দিলে মানে ভালো লাগবে, তাই বললাম ওই নামাজি হিজাবের কথা। নাহিদ হোসেন ভাই লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? হার্টলেস আশিক লিখেছে আপনি কন্টেন্ট মনিটাইজেশন কতদিন পর পাইছেন? কন্টেন্ট এমনি মনিটাইজেশন ইনস্টিমেটের যেটা, এটা 1 বছর আগে পাইছি, আর এটা তো হচ্ছে রিসেন্ট পেয়েছি। বিপ্লব খান ভাই লিখেছেন আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই জানাবেন। নাহিদ হাসান ভাই লিখেছে কেমন আছেন আপু আপনি? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? তাহলে বিরিয়ানি খেয়ে যান, এই যে জোর হাতে মাপ। বিরিয়ানি কেন, আমি আর কিছুই খাবো না, ঠিক আছে? সন্ধ্যার সময় কিছুই না, জাস্ট ভাত খাইছি, ভাতের সাথে হচ্ছে একটু চিপস পাপড় খাইছি, বোনেরা আসছে ওরা ভাজাভাজি করছিল, খেয়ে থেকে আমার পেট মনে হচ্ছে গ্যাসে ফুলে উঠে আছে, পেটে ব্যথা, আমি শান্তি পাচ্ছি না। ওকে তাহলে ফুটে দে, ওকে ফুটে দে। হ্যাঁ ওই সোনা পড়ে আছে, সোনাই থাক। মুছে গেছিলাম আবার হচ্ছে ও আমরা যখন গেছিলাম তখন তোর ওই উপরে কানের দুল ছিল না, তাই না? কেন আমি তো অনেকদিন আগে থেকে তো আছি। অনেকদিন বলতে তুই 1-2 বছরে আগে থেকে, মানে 2 বছর আগে থেকেই। আমরা যাই দেখিনি সত্যি। সে হয়তো খেয়াল করিনি। হার্টলেস আশিক ভাই লিখেছে প্লিজ বলবেন আপু। হ্যাঁ ভাই বলেছি আমি। রিমো আক্তার রিয়া আপু লিখেছেন আসসালামু আলাইকুম আপু, বাসা কই আপনার? ওয়ালাইকুম আসসালাম আপি, আমার বাসা হচ্ছে সান্তাহার, বগুড়া জেলা থেকে আছি। আপনি কেমন আছেন, কোন জেলা থেকে আছেন জানাবেন। তোমার এলাকার নাম কি? আমার এলাকার নামই সান্তাহার। তুফান ভাইয়া এটা কি হাসি দিয়ে গেছে কেন? 300 কি 300,000 মায়াবতী পাঞ্জাবি নিচে, ধুর মিয়া সত্যি কথা বলেন, এলে চাপা দিয়েন না। আব্দুল্লাহ আল নোমান ভাইয়া লিখেছে কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া, তবে একটু অসুস্থ, মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে। এস এম রাতুল লিখেছে সেলিব্রিটি আপু কেমন আছে? আমি সেলিব্রিটি জানতাম না, তুমি বললে তাই। আছি আলহামদুলিল্লাহ ভালো, একটু মানে শরীর খারাপ বুঝছো। তুমি কেমন আছো জানাবে, কি অবস্থা? নীল অপরাজিতা লিখেছে কি খবর আপু? এই তো আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো জানাবা। কি হলো আপু বলেন, কি বলবেন না? আমি তো আপনাকে বললাম ভাইয়া যে আমি মনিটাইজেশন পাইছি গত রমজানে, আমি এই রমজানে 1 বছর আমার হইলো, আমি হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি, পুরো 1 বছর পর আমি পাইছি, বুঝছেন? গোলাম রবি ভাই লিখেছেন আসসালামু আলাইকুম মৌরি, কেমন আছো? কেমন আছেন কিউট মৌরি, ওর বাপরে। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। তুফান ভাই লিখেছেন হাই কেমন আছেন? হ্যালো আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি কেমন আছেন জানাবেন। আপনার বাসায় কি অতিথি আসছে? আমার হচ্ছে খালাতো বোন আসছে। শাফি হাসান হোসেন, আচ্ছা হোসেন ভাই লিখছে আপু আপনার নাম কি? আমার নাম মৌরি। জুবাইর ভাই লিখেছেন নাকি নাকি কি? তানভীর রহমান ভাই লিখছে ভালো, আচ্ছা বুঝলাম। আসলাম হোসেন ভাই লিখেছে নওগাঁ কোথায় কোথায়? নওগাঁ কোথায়, বাসা কোথায়? আচ্ছা নওগাঁতে আমার পৈতৃক বাসা না, আমার বাসা হচ্ছে সান্তাহার, বুঝছেন। নিলয় খান লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। বলবে নাকি ভাইয়া? আমি আপনার উত্তর দিয়েছি, আপনি শুনতে পাইছেন কি পাননি আমি তো বলতে পারবো না। কি খবর, খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া, আপনার হয়েছে কিনা জানাবেন। রাইহান ভাইয়া লিখেছে বাসা কই? বাসা হচ্ছে সান্তাহার ভাইয়া, আপনার বাসা কোথায়? হৃদয় খান লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক রাত জাগেন নাকি আপনি? অনেক রাত বলতে রমজান মাসে একটু বেশি রাত জাগা, রাত বলতে ওই 12টা-1টা তো এমনিতেই বাজে, মাঝে মধ্যে 1টা-1.5টা বেজে যায় আর কি। হৃদয় খান ভাই লিখেছেন কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন ভাইয়া জানাবেন। শান্তার কোন জায়গায় বাসা আপনার? নাহিদ ইসলাম ভাইয়া লিখেছে আমার মেন শান্তার বাসা ভাইয়া। প্রিয় নওগাঁ থেকে লিখেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা। আব্বাস ভাইয়া লাভ রিয়েক্ট দিয়েছে, থ্যাংক ইউ। এমডি কোথায় গেল? হান্নু মিয়া আরিফুল লিখেছেন আলহামদুলিল্লাহ, যাক শুক্রিয়া। প্রিয় নওগাঁ থেকে লিখেছে আপনার কন্টেন্ট অনেক সুন্দর, এগিয়ে যান, আমরা পাশে আছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন, আর ছোট্ট একটা মানুষ পাশে থাকবেন ইনশাল্লাহ। আচ্ছা
কথা মনে হলো ভালো লাগলো না আপনার কিউট মেয়ে বলতে বুঝি। না, একটু হচ্ছে এরকম ডাইরেক্ট কেউ প্রশংসা করলে আমি একটু লজ্জাবোধ করি, দেন একটু ইতস্ত হই, বুঝছেন? এমন মানে তাছাড়া এমন কিছু না। সোহেল রানা ভাই, দূর। আমি তো কি উত্তর দিব? সোহাগী, একজন আমাকে লিখেছে, কেমন আছো, তোমাকে অনেক অনেক না অনেক ভালোবাসি। ভাইয়া আপনি আগে একটু প্রাইমারিতে ভর্তি হন। আচ্ছা, প্রাইমারিতে ভর্তি হয়ে একটু হচ্ছে বানানগুলো শিখে তারপর কাউকে বলেন আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, ভালোবাসি বানান এগুলো প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একটু প্র্যাকটিস করেন। মেয়েরা আপনার মতো পাবলিকে হতে হবে তো। ইমপ্রেস হবে না তো, বুঝছেন না? আগে তো নিজেকে হচ্ছে গ্রো করেন, আপডেট করেন একটু, তারপর না প্রপোজ করবেন। কি সস্তা এর কি ভালোবাসা। এফ এম মিলন ভাই লিখেছে, মাস্কটা খুলে কথা বলো। কেন, মাস্কের কি সমস্যা হচ্ছে? প্রিয়া নগা থেকে লিখেছে, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, যাক শুক্রিয়া। এমডি রনি ভাই লিখেছে, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? কি খুঁজো? ফোন। তোমার ফোন নোরা নিয়ে গেছে মনে হয়। তুমি পাগলি হয়ে গেছো, তুমি কোন জিনিস কই রাখতেছো মনে থাকে না তোমার। আপু হিজাব পরে লাইভে আসেন, আপনাকে আরো সুন্দর দেখাবে। যাক, ইনশাল্লাহ চেষ্টা করব। দেখেন, কথা বলার একটা সিস্টেম আছে, দেখছেন? আপনি সুন্দর করে বললেন না যে আপু হিজাব পরে আসবেন, তাহলে ভালো লাগবে দেখতে। কিন্তু কিছু কিছু পাবলিক আছে মনে হয় আমি তাবো কে না কে, বুঝছেন? তুমি হিজাব কেন পরো না, হিজাব পরে আসবে, এগুলো করে আসে ঠিক না, মাথায় কেন কাপড় দেয়নি? ভাই, আমি কি তোমার ঘরের কেউ লাগি নাকি যে তুমি আমারে বলবা? তুমি আমার সর্বোচ্চ সাজেস্ট করতে পারো, সেটা তাও ভদ্র ওয়েতে, ঠিক আছে? এই যে দেখেন, মানুষের কথাবার্তাতে মানুষের প্রতি মানুষের রেসপেক্ট বাড়বে। আপনি বললেন, আমি রাগ করিনি, ঠিক আছে, আমি অবশ্যই চেষ্টা করব। তাই বলে ডাইরেক্ট আপনি আমাকে বলতে পারেন না, বুঝছেন, যে এটা করো ওটা করো, কারণ আপনি আমার মানে কি মাহরাম না। সবুজ নগর থেকে লিখেছে, আজকে রোজা ছিলেন? রোজা কেন থাকবো না, সেটা আজকে কালকে কেন হবে? আলহামদুলিল্লাহ আমার পরিবারের সকল সদস্য রোজা আছে এবং আমিও আলহামদুলিল্লাহ, বুঝছেন। গোলাম রবি ভাই লিখেছেন, বুঝলাম বুঝলাম, ফ্রেশ মাইন্ডের মানুষ তো তাই বুঝি। ও আচ্ছা, তাই বুঝলাম। আশাদুল ইসলাম ভাই লিখেছেন, আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আপনার নতুন ফ্রেন্ড, আমাকে ভালোবাসা দিয়ে সাপোর্ট করবেন। আচ্ছা, ইনশাল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ আমার পেজে যুক্ত হওয়ার জন্য। পাশে থাকবেন, ভিডিও দেখবেন, কমেন্ট করবেন, সাপোর্ট করবেন, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন, বুঝছেন। হীরা শেখ ভাই লিখেছেন, হাই হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহ, দাঁড়ান। তারপর হচ্ছে কালকে যে নগা শপিং এর ব্লগ ছাড়ছিলাম না, কালকে থেকে ভালোই ভিউ হইছে, দেখলাম 50,000 ভিউ হইছে। আপনারা দেখি ভালোই ইন্টারেস্টেড। ঘুরে ফিরে মনে করেন এই পোস্টটা এত রিচ পাইছে যে যেদিকে যাচ্ছি ঘুরে ফিরে ওই একই পোস্ট আসতেছে, একই পোস্ট আসতেছে। মানে আমার আইডিতে এতবার আসতেছে, না জানি মানুষের আইডিতে যে কত যে জ্বালাতন করতেছে আল্লাহ জানে। আমার দুইটা আইডিতে যখন যাচ্ছি ওই একই পোস্ট, মানে নতুন নতুন কমেন্ট করলে ওইটা আরো রিচ পাই। তো এই হয়েছে ব্যাপার, বুঝছেন। তো যাই হোক, ভালোই লাগলো। কনে গেল না, এটা দেখবো না, থাক। দেখা। আলামিন ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? হীরা শেখ ভাই লিখেছে, ভালো, তুমি কেমন আছো? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন জানাবেন। আচ্ছা, আর থ্যাংক ইউ আপনার এত এত সাপোর্ট করার জন্য। আমার ইনশাল্লাহ খুব সুন হচ্ছে 26,000 ফলোয়ার হয়ে যাবে না হয়ে গেছে, আমি অবশ্যই চেক করিনি। তখন দেখলাম 8-9টা ফলোয়ার বাকি আছে, বুঝছেন, 8টা ফলোয়ার বাকি আছে এখনো, তো তাই হয়ে আছে। আমি লাইভে আসার আগে চেক করলাম আর কি। থ্যাংক ইউ আপনাদের সকলকে এত এত সাপোর্ট করার জন্য। আপনার হাসি শুনে নিজেও চুপ করে হেসে উঠলাম, তাই নাকি? নুর আলম ভাই লিখেছেন, হাই হাই, নওগাঁ থেকে কেমন আছেন আপু? প্রিয়
আচ্ছা প্রিয় হয়তো লিখতে চাইছে। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নওগাঁ জেলা থেকে যুক্ত হওয়ার জন্য। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? মেহেদি হাসান ভাইয়া কোন জেলা মানে নওগাঁ কোথায় থেকে লাইভে আছেন জানাবেন। হ্যাঁ এফ এম মিলন ভাই লিখেছে চলে গেলাম তোমার লাইভ থেকে। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আবার কথা হবে। সবুজ নওগান লিখেছে আপনি কি আমার কমেন্টে রাগ করলেন আপু? না ভাইয়া এমন কোনো কিছু না, রাগ কেন করবো বলেন। রায়হান ভাই লিখেছে তিলেকপুর আপনার কার বাসা আপু? ভাইয়া হচ্ছে আমার তিলেকপুর নানু বাসা, ঠিক আছে। এদিকে আপনার আত্রাই খালামুনির বাসা, নাটোরও আত্মীয় স্বজন আছে, দেন বগুড়াতেও আছে, জয়পুরহাট আছে, তিলেকপুর আছে। এইদিকে মোটামুটি চারিদিকে আমাদের বাসা হচ্ছে মিডিল পয়েন্টে, আশেপাশে সবগুলাতে আত্মীয় স্বজন আছে। আপু আপনি কি কোনো জব করেন নাকি লিখেছে মমিন আকন্দ। কিসে জব করবো বলেন? আমি বর্তমানে স্টুডেন্ট, মাত্র অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। আর পড়াশোনার পাশাপাশি আমি হচ্ছে নিজের হাতে কাজ জানি, আমার স্টুডেন্ট আছে, আমার একটা পেজ আছে, আলহামদুলিল্লাহ এগুলোতে আমার হয়ে যায় বুঝছেন। জব করব যখন বয়স হবে, একটা প্রপার বয়স হবে, বা হচ্ছে আমার পড়াশোনা স্টাডিটা কমপ্লিট হবে তখন করবো, তাই না? এখন তো আমার স্টাডির কিছুই হয় নাই। আমি যখন একটা জব সেক্টরে যাব, ওখানে ওই যে সারাদিন কাজ করার পর ক্লান্ত হয়ে বাসায় এসে তখন পড়াশোনারও মন মাইন্ড থাকবে না, ঠিক আছে। তো আমি যেহেতু পড়াশোনাটা করতে চাই, তো আগে পড়াশোনাটাই করি, তারপর দেখা যাবে ইনশাল্লাহ। ছবিতে বেশি রিচ আছে, প্রোফাইলে বেশি ভিউ দেখাবে, ছবি বেশি ছাড়বে। ভাই এই কথাটা আমি আগে জানতাম না, ঠিক আছে, আমি মানতাম না, আগে এত বেশি পোস্ট করতাম না। তো এখন ইদানিং তাও হচ্ছে সকালে একটা, দুপুরে একটা, বিকেলে দেওয়ার চেষ্টা করি, বা সন্ধ্যার সময় বা রাতে ঘুমানোর আগে, এই 4-5টা পোস্ট করার চেষ্টা করি। কিছু কিছু পাবলিক এটাই নিতে পারে না ভাই। আচ্ছা আমার কথা হচ্ছে, কাউকে পিঞ্চ করে কথা বলে কি লাভ? ভালো না লাগলে অ্যাভয়েড করবেন, এটা হচ্ছে সব থেকে ইজি ট্রিক, তাই না? তো অযথা মানুষকে ফোন বাজতেছে। হীরা শেখ ভাইয়া লিখেছে খাওয়া দাওয়া হয়েছে, আর খাওয়া দাওয়ার কথা বলেন না, আমি মনে হয় ভোর রাতেও খাবো না। এসকে নাজমুল হুদা ভাইয়া লিখেছেন শূন্য থেকে শুরু, শূন্যের মাঝেই শেষ, আলোর মাঝে কিছুই নেই, অন্ধকারেই বেশ। আচ্ছা তাই, ভালো ছন্দ লিখেছেন। হীরা শেখ ভাই আপনি খাওয়া দাওয়া করেছেন কিনা জানাবেন। এমডি মুমিন আকন্দ ভাই লিখেছে আপু আমার বাসা নওগাঁ সদরে। আচ্ছা তাই, থ্যাংক ইউ সো মাচ নওগাঁ সদর থেকে যুক্ত হওয়ার জন্য আমার লাইভে। গোলাম রবি ভাই লিখেছে আপনার পড়াশোনায় ভালো, কারণ আপনার কথা শুনে তো দেখি না, সব মিলে বেস্ট, ভালো কিছু হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাইয়া, ওটাই যে এখন আমি যদি পড়াশোনার পাশাপাশি কোনো দোকানে থাকি বা কোনো কোম্পানিতে জব করি, সেখানে সেই পারপাসে আমাকে বাইরে থাকতে হবে, আমার হচ্ছে বাসায় বাইরে যেতে হবে, বা আমার হচ্ছে আপুরা চাকরি করে, ভাইয়ারা আছে, আমি চাইলে ঢাকাতে যেতে পারবো, ঠিক আছে, পার্ট টাইম জব বা একটা জবের জন্য। বাট এখানে আমার স্টাডিটা হবে না, আমি এরকম কিছু চাচ্ছি না এখন। সময় আছে, আমার এখনো হাতে অনার্স কমপ্লিট করতে 3 থেকে 4 বছর আছে, ঠিক আছে। কে রে? ও। 10:30 বাজে। রিয়াদ বস ভাই লিখেছে আপু মাস্কটা খুলবেন না? ভাই মাস্ক খুলতে কেন হবে বলেন? আমি গত 1 থেকে 1.5 বছর প্লাস সময় ধরে লাইভ করি, লাইভে আছি, সমস্যা নেই, আমার মাস্কে কোনো কথা বলতে সমস্যা হয় না। আমার মনে হয় না আমার অডিয়েন্সও খুব বেশি বিব্রত বোধ করে। অনেকের পছন্দ মানে ভালো লাগার একটা ব্যাপার আছে, অনেকের ভালো লাগে না, সেক্ষেত্রে আমার তো কিছু করার নেই, তাই না? আমার কখনো যদি আমার মনে হয় যে না ঠিক আছে আমার মানে করা যায় উইদাউট মাস্কে, তখন করব, সমস্যা নেই। তাছাড়া এভাবেই আমি ভালো আছি, সমস্যা নেই। মুমিন আকন্দ ভাই লিখেছে আপু আপনার বাসা নওগাঁ সদরে কোথায়? ভাই আমার বাসা নওগাঁ সদর না, আমার বাসা হচ্ছে শান্তার, বুঝছেন। রিয়াদ বস লিখেছে আপনি কিউট, তো আপনাকে দেখতে ভালো লাগে তাই, থ্যাংক ইউ। হেলাল ভাইয়া লিখেছে, কি লিখেছেন এটা? ফ্রম আপনাকে ইংলিশ দেখে আমি ইংলিশ ভুলে যাই, ঠিক আছে, আমি যে কি ইংলিশ করবো। ও আমার তো আবার ইংলিশ পারি না। আরে না শোন, একটা আফায় কমেন্ট করছে যে আমি ওখানে
কালকে ড্রেসে ফার্সি ড্রেসে আমি বললাম না ফার্সি না ফরাসি ড্রেস নামিছে বাপু আমার কোথায় দাঁত মুখ ভেঙে যাচ্ছে। একজন আফায় আবার কমেন্ট করছে বুঝছেন, যে আগে তো ফার্সি ড্রেসের উচ্চারণ শিখেন। কি বলছে কি জানি হচ্ছে গরিব না কি জানি একটা লিখছে। আমি ইংরেজি পারি না। মোর মনে হলো যে কি আর বলবো, আসলে ফেসবুকের কমেন্টে ঠিকঠাক রিপ্লাই দেওয়া যাবে না, তাহলে ভায়োলেশন আসবে। এই জন্য বললাম যে অশিক্ষিত আফা আপনি আগে বানান শিখেন। আমি আঞ্চলিক ভাষায় মজা করে ফার্সিকে ফরাসি বলেছি। মানে মানুষের এত জ্বলন ভাবেন, বলবে তুমি। আমি ফার্সিকে ফরাসি বলছি দেখো ওনার জয় লাগেছে পিছনে, মনে হয় কেউ ধানি লঙ্কা লাগাই দিছে। তুমি বলবি যে আমি পড়াশোনা পারি না, সরকারে আমাকে এমনি এতদিন দিয়ে মুখ গেছে, দেখে মুখ মুখ দেখে। দেখে আমি অনার্স উঠে গেছি আপনার চেহারা দেখে। হ্যাঁ আফার চেহারা কি দেখে সুন্দর আপনার চেহারা। চেহারা দেখলাম, জিন্স পরা টপস পরা ইংরাজি লেখা ছিল পুরাই দেখে দেখে আমি থাক ম্যাগি নুডলস। আমি আর কিছু বলতে চাইলাম না। ভদ্রলোক। হ্যাঁ খুবই ভদ্র, এতই ভদ্র আফা। আফার ভদ্রতা চক্করে আর থাকা যায় না বুঝছেন। আফা খালি হচ্ছে জিন্স পরা টপস পরা আফা বুঝছেন। আপনার চেহারাটা এইরকম। এই ভাই তো রোগ হয়ে যাবে, কট করে উঠছে কিন্তু। আরে আগে বলতো। আল্লাহ। মুমিন আখন্দ ভাই লিখছে শান্তার কোথায় বাসা আপনার? আমার মেন শান্তারের বাসা ভাইয়া। হৃদয় খান লিখেছে কেউ কি ভালোবাসা দিবেন আমাকে? আমার পেজে যথেষ্ট অ্যাক্টিভ ফলোয়ার আছে, বেশি বেশি লাইক কমেন্ট ভিডিও দেখবেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। ফার্সি ড্রেস পরেছি। না না আমরা ফার্সি ড্রেস বলতেই জানি না, আমরা ফার্সি ড্রেস জীবনে চোখে দেখেছি কি কালকে যে আমি খালি ভিডিও করে এনেছি ফার্সি ড্রেস। ঈদের দিনেই দেখতে পাবেন। মিঠুন ভাই লিখছেন আসসালামু আলাইকুম। হাই ওয়ালাইকুম আসসালাম, হ্যালো ভাইয়া কেমন আছেন? কালার মনে হচ্ছে না লাল, আনার তাকাও মনে হচ্ছে লাল, হাতে চুড়ি কেন আপনার? সবুজ। এমনিতে মোর শখ, লাল সবুজ। এটা আমি আরো 2-3 বছর ধরে পড়ি। কিছু কিছু মানুষ মনে করে যে আমি চুরি পরি বিয়াত্তা। সুমন হাওলাদার লিখেছে আপু আপনি কি বিয়ে করেছেন? না ভাইয়া আমি বিয়ে করিনি। কি তলে লাইভে এসে আপনার বন্ধুদের সাথে মুখ ঘুরিয়ে রাখবেন আপু? কি লিখেছেন ভাইয়া? আমি তো নিজেও বুঝি না, আপনি একটু বুঝেন কিনা দেখেন, একটু বুঝে আমাকে একটু বুঝাই দেন, আমি আপনার কথা বুঝিনি বুঝছেন। আপনি খুব ওল্ড। কি লিখেছেন আপু লাইভে মুখ ঘোরা দিয়ে রাখেন এমনিতে ফেসবুকে? ও মানে বুঝছি, আপনার মেন কথা হচ্ছে যে লাইভে কেন মাস্ক পরে আছি, ফেসবুকে তো আমার হচ্ছে উইদাউট মাস্কের ছবি আছে। হ্যাঁ অহরহ আছে আমার পেজে, মানে পেজের যে প্রোফাইল সেটাতেও আমার ছবি দেওয়া আছে। সমস্যা কি? সমস্যা তো ওই কারণে না, সমস্যা যে কারণে আমি সবাইকে তো এক্সপ্লেন করতে পারতেছি না তাই না। তো আমি এভাবেই আছি, এভাবেই দেখেন, যদি ভালো না লাগে তাহলে অ্যাভয়েড করতে পারেন বুঝছেন, সিম্পল কথা আমার। আপনার হাসিটা অনেক জোস না লিখে জস লিখছেন, মনে হচ্ছে জুস হয়ে গেছে। আপু হাতে চুড়ি কেন? যদি বিয়ে হয়ে থাকে তাহলে আমাদের বিয়ের দাওয়াত খাওয়াবেন না? ভাই আমার বিয়ে হয়নি, এটা হচ্ছে আগে আমি একটা লোহার চুড়ি পরতাম, সেটা দেখে আমার আম্মা একটা রূপার চুড়ি বানাই দিছে, কিছুই না ঠিক আছে। বিয়ে হইলে স্বর্ণের চুড়ি পরতাম, রূপার না। রুইপা পরে আছে। আমি একটা পেজ খুলতে চাই, আপনি কি আমাকে একটু হেল্প করবেন? ভাই আমি কি ধরনের হেল্প করতে পারি? আজকাল পেজ খোলা নিয়ে, ব্লগ বানানো নিয়ে, ভিডিও এডিট নিয়ে ইউটিউবে অহরহ ভিডিও আপলোড করা আছে, একটু চেক আউট করে নেবেন প্লিজ। মেহেদি হাসান লিখছে আপু আপনি বিয়ে করবেন কবে? ওমা আচ্ছা আপনি মরবেন কবে আপনি জানেন? আপনি বিয়ে করছেন কিনা আমি তো জানি না, আপনি বিয়ে করবেন কবে আপনি জানেন? এই বিয়ে জন্ম মৃত্যু এটা তো আল্লাহ তাআলার হাতে, এটা তো আমরা নির্ধারণ করতে পারি না, যখন সময় হবে ইনশাল্লাহ হবে। এত প্যারা নিচ্ছেন কেন ভাই? এমডি মিজু লিখেছে পাগলি পাগলি লাগে তোমাকে, পাগলের তো সবাইকে পাগল ছাগলই লাগবে, এটাই তো স্বাভাবিক তাই না। গোলাম রব্বি ভাই লিখেছে নওগাঁর মানুষগুলো খুব মজার, ওদের আঞ্চলিক কথাগুলো দারুণ লাগে। আর আঞ্চলিক কথা কেন না ভাই, কি আর করবো, কালকে হচ্ছে যে
ব্লগে আমি হচ্ছে ওই যে ফার্সি ড্রেসে ফরাসি ড্রেস কইছি, একজনের জয়েলে গেছে বুঝছেন, আমি নাকি ফার্সি ড্রেস বলতে পারি না, ওটা আমি ফরাসি বলেছি, আমি নামই জানি না ড্রেসের। আর হচ্ছে কি বলে ব্লগ করতে এসেছি, আগে ফার্সি না ফরাসিটা জেনে নিব তারপরে ব্লগ করব, হেতে কমেন্টে লিখেছে, কি আর করবো। আপু আপনি কি করেন? আমি পড়াশোনা করে, কি করব। মুমিন ভাই লিখেছে ওকে আপু গুড নাইট, ঘুমাবো, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন আপনি। আঙুল ফুটানোর শব্দ কোথায়? এ মিথিলা কি জানি করতেছে, কিসের শব্দ? আমি জানি না কিসের শব্দ, ওই যে কিসের শব্দ হলো? কখন? এখন তো আমি এই যে? এগুলা নিয়ে কি যেন একটা শব্দ হচ্ছে পুটপুট করে, শাড়ি পরতেছে। সোহাগের পড়ার শব্দ পুটপুট করে না রে, কি দুঃখ। মেহেদি হাসান ভাইয়া লিখছে মনে হয় যে চাবির মনে শব্দ হচ্ছে নাকি, আমি সঠিক বলতে পারছি না। নাম কি আপু আপনার? আমার নাম হচ্ছে মৌরি আফরিন, আমার পেজে দেওয়া আছে, তো দেখেন আমি একজন মানুষ লাইভে আছে, ওখানে তো দেওয়াই আছে যে মৌরি ইজ লাইভ, ভালো করে দেখেন। রুকনুজ্জামান ভাই লিখেছেন হাই হাই। কি ভালো ইনকাম হচ্ছে তোমার, ভিউজ তেমন না, তারপরেও এত ইনকাম কেমনে? কন্টেন্ট মনিটাইজেশন। মোমিন আকন্দ ভাই লিখেছে আপু মিথিলা কে হয়? মিথিলা আমার বোন হয়, মিথিলা কে হবে? মোহাম্মদ জয়নাল হাজারি ব্লগস থেকে লিখেছেন সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আর গোলাম রব্বি ভাই লিখছে ডোন্ট মাইন্ড, আপনি দেখি সরাসরি মানুষকে বলতে ভালোবাসেন তাই না? সরাসরি কি বললাম আমি? আমি কি বলি, আমি মানুষটা খুবই সহজ সরল, ঠিক আছে, আমি চুপচাপই থাকি, অযথা কিছু মানুষ এসে আমাকে খোঁজায়, ঠিক আছে। মোহাম্মদ জয়নাল ভাই লিখেছে সবার বাসায় সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কতগুলো কমেন্ট করে দিয়েছে। আচ্ছা ভালো আছে আমার বাসায় সবাই, আলহামদুলিল্লাহ ভাইয়া। আলমগীর কাবির ভাই লিখেছেন হাই হাই। এই জন্য কি রেগুলার লাইভ করো নাকি? ভাই রেগুলার আমি লাইভ করতাম না, বাট রিসেন্ট করি, কিছু মাস হলো। মানে রেগুলার লাইভ করলে হয় কি পেজটা ফ্রেশ থাকে, ইস্যু কমে যায়, এই আর কি, সব মিলাই। রহিমুল ইসলাম ভাই লিখেছে ছোট্ট বোনটি কেমন আছে আজকে? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আমি, আপনি কেমন আছেন জানাবেন, কি অবস্থা? মোহাম্মদ জয়নাল হাজারি ব্লগস থেকে অনেকগুলো ভাইয়া কমেন্ট করেছে, আল্লাহ রহমান। আচ্ছা শুক্রিয়া। কি দেখতেছো তুমি? এখানে আসো, কাছে আসো, কাছে আই রে বাপ, উকি দিয়ে দেখে। হ্যাঁ আল্লাহ, এখনো শব্দ হচ্ছে, আসলে কিসের আর ভয় লাগছে উড়ি জানি না, ভূতের হয়তো, ভূত এসে দাঁত কিটির মিটির করতেছে হি 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 করে, হইতে পারে। কি শাফিউন নবী ভাই লিখেছে টাকাওয়ালা ভাই ইনফ্লুয়েন্সার। ভাই এমন কিছু না, আল্লাহ কি ভাঙতেছে, এমন কিছু না বুঝছেন। সুমন হাওলাদার ভাই লিখেছে আপু কেমন ছেলে বিয়ে করবেন? আমি নিজেও জানি না, আমার বাবা মা সেটা জানে, আমার বাবা মা যেমন খুঁজে দিবে এমন বিয়ে করবো। কেমন আবার এটা কি হচ্ছে বিয়ের বাজারে আমি গরু কিনতে যাব যে হচ্ছে এমন এমন ক্রাইটেরিয়া আমার থাকতে হবে? ভাই একটা ভালো মানুষ হলেই হবে, অন্য কিছু চাই না। আলমগীর কবির ভাইয়া লিখেছেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? জহুরুল ইসলাম ভাই লিখেছেন নতুন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমার পেজে যুক্ত হওয়ার জন্য। আমি বগুড়া জেলা থেকে আছি, আপনি কোথা থেকে আছেন অবশ্যই জানাবেন। না আমি এমনিতে অসুস্থ, টিপ লাগাইছে। মোবাইল চার্জে দিয়েছ তুমি? এমডি রহিম পোড়ামানিক, আচ্ছা পোড়ামানিক, সরি আমি পোষাবো না কাউকে। যাই হোক লিখেছেন আপু আপনার বাসা কোথা, আপনি কোথা থেকে লাইভ করছেন? আচ্ছা লাইক হইছে ভাইয়া, হচ্ছে আমি বগুড়া জেলা থেকে আছি, শান্তার থেকে লাইভে আছি। আজকে অসুস্থ, ভালো না, লিখেছেন রহিমুল ইসলাম। আচ্ছা তাই, ওষুধ খাইছেন? মাস্কটা খুলে ভিডিও করো, লিখেছে রিয়াজুল করিম। ভাই কেন আমার মাস্কে আপনাদের এত সমস্যা? গোলাম রব্বি ভাই লিখেছেন আরে
তোমারে নিষেধ করছি, আমার জিনের কথা বললেন না, আমি একা ঘরে আছি। ভাই এমন একটা ভান করতেছেন যে জিন মনে হয় আমার শান্তার থেকে আপনার রাজশাহীতে চলে যাবে আর আপনারই যাই ধরবে, বুঝছেন কি এক অবস্থা। আমি তো শুনছি ছেলে মানুষ আর এগুলো তো কম ভয় করে, আপনি দেখি উল্টা। আমার তো আমি তো এগুলো নিয়ে হাসাহাসি করি, আমার তো এগুলো গল্প করতে সেই ভালো লাগে। সেদিন মামুনদের সাথে মৃধার মারা সবাই এসে সে কি ভূতের গল্প লাগাইছে। মেয়েজিন তো খারাপ হয়, ছেলেজন তো খারাপ হয় বেশি। হ্যাঁ, আপনাকে ধরলে তো মেয়ে ছেলে জিন ধরবে না, মেয়ে জিন হয়তো ধরবে। আর মেয়ে জিন নাকি ভালো হয়, আমার বোন বলছে, বুঝছেন। ছেলেজিনই বেশি খারাপ হয়, মেয়েকে ধরে। আহ, আরে মেয়েরাও খারাপ হয়, হে মেয়েরা হচ্ছে জিন তো না, ওগুলা যে খারাপ গুলা সবগুলা এসে ধরে না, হিংসা করে সুন্দরী মেয়ে দেখলে ধরে পড়ে। সেটাই তো করছি। ওই যে এই ইয়ে কি বলে এইটাও দেখিস নি, ওই যে হিংসা করে বলে না সুখে আছে বামুনের ছেলে বউগিন্নি। টিপে দেয় না, ঠক নেই। তুই দিছিস কেন? গৌরীপুর দাউদকান্দি, এই দাউদকান্দি কোথায়? কুমিল্লার ছেলে দাউদকান্দি। তাই দাউদকান্দি আমাদের আত্মীয় আছে, ঠিক আছে, আমার দাদুর বাড়ির ওই দিককার আত্মীয় আছে। আমি ছিলাম দাউদকান্দি, গেছিল না দাউদকান্দি? মাওয়া দত্তকান্দি। মামা এক জায়গা, দাউদকান্দি আরেক জায়গা। হে আরে না, তাই করছি, মাওয়া দত্তকান্দি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এত দূর থেকে যুক্ত হওয়ার জন্য। সাকিব ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? বগুড়া কোথায় বাসা? বগুড়া আমার হচ্ছে শান্তার বাসা ভাইয়া। অনেক সুন্দর লাইভ, থ্যাংক ইউ সো মাচ। রানা হোসেন ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? কি তো চাপু দাদি করলাম। হয় হয়, আব্বুর দাদি বাড়ি, ধরো আমি যাবো, দাদির বাপের বাড়ি। তুমিও বললে পড়ো। এমডি রহিম পরামানিক ভাই লিখছে বগুড়া জেলার কোথায় আপু? আমার বাড়ি তো বগুড়া জেলাতে। বগুড়া জেলার হচ্ছে আমার একবারে শেষ প্রান্ত, আদমদিঘি থানা, শান্তার বাসা। সাকিব ভাই লিখেছে আমি কক্সবাজার থেকে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া কক্সবাজার থেকে যুক্ত হওয়ার জন্য। বগুড়ায় মানুষ মানুষকে কষ্ট দেয়। বগুড়া মানুষ, এরে ভাই কি বলেন? বগুড়ার মানুষ হচ্ছে মানে আচরণ ব্যবহার দইয়ের মতো মিষ্টি, ঠিক আছে। ইমরান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনেন, বগুড়ার মানুষের মূল থিম হচ্ছে তাদের ব্যবহার খুবই ভালো, দইয়ের মতনই মিষ্টি। আবার যদি তারা রাগে, তার ওই যে ধানি লঙ্কা, বুঝছেন। এখন আপনি কোনটা ডিজার্ভ করবেন এটা আপনার ব্যাপার। তাই বলে সব জায়গাতে ভালো খারাপ আছে, আমি একেবারে সবাইকে ভালো বলছি না। ইমরান ভাই লিখেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? কোন জেলা থেকে যুক্ত হয়েছেন জানাবেন। গোলাম রব্বি ভাই লিখছে স্টপ ভাই, মজা নিয়েন না, থাক আর নিলাম না, জান ছেড়ে দিলাম। সাকিব ভাই লিখছেন আমি নতুন। থ্যাংক ইউ সো মাচ। সবাই কেমন আছেন? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলমগীর কাবির ভাই লিখেছে আপনিও তার মধ্যে একজন। কি আমার বাসা নিয়ামতপুর থানা, লিখেছে ইমরান ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া নিয়ামতপুর থেকে যুক্ত হওয়ার জন্য। আপনাদের নিয়ামতপুর ঘুঘুডাঙ্গাতে যাওয়ার ইচ্ছা আছে ঈদের পরে। ওমা ওমা, এরা আমার মজা নিতেছে। এই যে আপনি মজা নিতেছেন, ঠিক আছে, আপনি মোটেও ভয় পাননি, এমনি এমনি কইতাছেন হুদাই। তানিয়া আক্তার তমা লিখেছেন হাই আপি, আমি নতুন। থ্যাংক ইউ সো মাচ আপি যুক্ত হওয়ার জন্য আমার লাইভে। কোথা থেকে আছো জানাবো। আচ্ছা, আলমগীর ভাই লিখেছে আপনি আমার কমেন্ট পড়েন না তাই চলে গেলাম। ভাইয়া আমি আপনার কমেন্ট মূলত দেখি নাই, এর আগে একটা কমেন্ট করেছেন সেটা আমি পড়েছি, আপনি হয়তো খেয়াল করেননি, বুঝছেন। মায়ের আছে লিখেছে আপু একটু সাপোর্ট করবেন ইনশাল্লাহ ভাইয়া আমার আইডিতে আছে, ঠিক আছে। রিয়াজুল করিম ভাইয়া, ওমা এরা ফোন নিয়ে গেছে, দোনো ফোনই নিয়ে গেছে। আমার বাসা কাহালু, আমি মালয়েশিয়া থেকে দেখছি। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ কাহালু থেকে যুক্ত হওয়ার জন্য। তোরে একটু দেখি দাঁড়াও। ছেলে বলে কি ভয় পায় না, বুঝছেন ভাইয়া, হচ্ছে ছেলে মানুষ এগুলোতে একটু কম ভয় পাই। কারণ হচ্ছে একটা জিনিস দেখবেন, মানুষ যখন মারা যায় আমরা কিন্তু মৃত মানুষ নিয়ে অনেক ভয় করি, ঠিক আছে। আমরা অনেক মেয়ে আছি, মানে ছুঁইতেও ভয় করি, খাটিয়া ধরতে ভয় করি, আশেপাশে যাওয়া যায় না। কিন্তু আপনারা ছেলেরা মানে তাদেরকে খাটিয়া করে নিয়ে যান, কবর খোঁড়েন, মানে কি বলে দাফন কাফন করেন, সব কাজে আপনারা ম্যাক্সিমাম ছেলেরা করেন। হ্যাঁ, তো আপনারা তো আমার জানা মতে যে তাদের হচ্ছে কি বলে এগুলোতে সাহস বেশি, বুঝছেন। তো এই জন্য আর কি আমার মনে হয় যে ছেলে মানুষ আসলে ভূতে ভয় পায় না,
বা কম ভয় পায় যে আর কি। অনেক ছেলে মানুষ আছে পায়। হ্যাঁ এখন ব্যতিক্রম হইতে পারে, আপনি তার মধ্যে কিনা বলতে পারছি না। ধরু যখন আসবেন আমার সাথে দেখা করবেন অবশ্যই আপু। ভাইয়া আমি জানি না তো আমি কার সাথে দেখা করবো, তাই এমন না, এমনিতে আপনাদের এলাকায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে তাই বললাম। জিয়ারুল ইসলাম ভাই লিখেছেন নওগাঁ জেলা, কিন্তু লাইভটা দেখতেছি মালয়েশিয়া কুয়ালালামপুর। আহ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, প্রবাসী ভাই যুক্ত হয়েছে মালয়েশিয়া থেকে, থ্যাংক ইউ ভাইয়া। গোলাম রাব্বি ভাই লিখছে সত্যি রে বিশ্বাস করাতে পারলাম না, সরি। আচ্ছা সমস্যা নেই, আপনি ভূতে ভয় করেন আমি বুঝেছিলেন। আল্লাহ হাফিজ, টেক কেয়ার। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আল্লাহ হাফিজ। মিষ্টি রিয়া খাতুন লিখেছেন, কোথায় গেল আপি জি, আপু বলেন। তোমার লাইফ মায়ের আচল লিখেছে আমার বাসাও শান্তাহার, তাই শান্তার কোথায় ভাইয়া? তুমি কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো জানাও। কতক্ষণ হলো? 25 মিনিট হয়ে গেছে, আমার এমনিতেই শরীর ভালো না, যাই হোক বের হয়ে যায়। হ্যাঁ আজকে মতো বিদায় নিচ্ছি, আবার ইনশাল্লাহ কালকে আসবো। ভালো থাকবেন আপনার সবাই, দোয়া রাখবেন আমার জন্য। এখন মানুষই জিন, জিন বলতে কিছু নেই, এটাই কথা ভাইয়া। এখন আগে মানে ঝোপ জঙ্গল, তারপর বন বাদার এগুলো বেশি ছিল, যার কারণে জিনের উপদ্রব বেশি ছিল। হ্যাঁ তাই তো, বন বাদারই তো মানুষ বলে। এখন নাই, এখন মানুষই বড় জিন, মানুষই ভূত, ঠিক আছে? জিন ভূত দেখে এতটা ভয় লাগে না যতটা মানুষ দেখে লাগে। মানুষই ভূত, ভূত ভূত সরি এ সুরিতি থাম তো, সবই একা রেখে আসছিস কেন? এত রাতে মরা মানুষ গোরস্থান কথা না বললেই না, আপনি খুব মজা নিলেন তাই না? এ তো দেখছি আপনাকে হচ্ছে রাতে যদি গোরস্থানে ছেড়ে দিয়ে আসা হয়, আপনি তো ভাই মানে ওখানে স্টক করবেন। মিষ্টি রিয়া খাতুন লিখেছে কিছু ছেলে দেখি লাইভে ভাব নিচ্ছে। এ বোন তুই মেয়েকে ভাব দেখবি, তুই ছেলেকে ভাব দেখবি কেন? তোর অন্য কোনো কাম আছে? তুই নিজেরটা নিজে দেখ। সাদিয়া সুলতানা লিখেছে তোমার বাসা কোথায় আপু? আমার বাসা হচ্ছে শান্তার আপু, তোমার বাসা কোথায় জানেন? জিয়ারুল ইসলাম লিখেছেন আর বলেন না ভাই, সেই বগুড়ার দইয়ের এমনিতেই তো হচ্ছে নাম আছে, বুঝছেন না? তালতলিতে আসবেন, অনেক কিউট আছে জায়গাটা, অবশ্যই আসবেন। আচ্ছা তাই, ভালো তো। কি লিখেছেন? রনি হোসেন ভাই লিখেছে ভালো লাগে। আচ্ছা শুক্রিয়া। ভয়ে ওই ওর মায়ের কোলে শুয়ে আছে। এ ভাই মানুষকে নিয়ে কথা বলেন কেন? ও মায়ের কোলে না আপনার কোলে শুয়ে আছে, সমস্যা? আপনি উড়ে যায় হচ্ছে ফিডার খাওয়ান, ফালতু যত সব। মানুষকে নিয়ে এত মাথা ব্যথা কেন? ওই তো কে কি কমেন্ট করছে, আমার লাগে না মানুষের লাগে, এগুলো কথা বাদ দিবেন আপু, বুঝছেন? আজরে এমনি তো আপনাকে বাজে কথা শোনাবেন না, আপনার কি খায়দা কাম পড়ছে বলেন? হয়তো লাইভে আসে কোনো ছেলে ভাব নিচ্ছে কিনা, আজারা কে ভাবনার মতো কথা বললো, আজারা ফালতু একটা কথা বলতে চলে আসে। কি রে পিচ্ছি, আমি চিনি না, হেতেরে যায় ধরেন ভাই, আমি এই মাইয়ারে চিনি না। আল্লাহ হাফেজ।